আজকের এই কন্টেন্টটা খুবই ইন্টারেস্টেড, কারণ আমি গেছিলাম, আমার একটা মানত ছিল, তাই আমি ওখানে গেছিলাম। তো আমি টোটাল ভিডিওটা শ্যুট করেছি। একটা ভিডিওতে সব কিছু ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। মানে আপনারা যাবেন কি করে, ওখানে থাকবেন কিভাবে, ওখানে কিভাবে থাকলে কতটা পয়সা আপনি সেভ করতে পারবেন, এবং ওখানে মন্দিরে আপনাকে কটায় ঢুকতে হবে, এবং ওই মন্দিরের নিয়ম কি কি আছে, যাওয়ার আগে কি কি নিয়ম পালন করতে হবে, মন্দির থেকে ফেরত এসে কি কি নিয়ম পালন করতে হবে, টোটাল ইনফরমেশান একটা ভিডিওর মধ্যে করেছি। ভিডিওটা একটু লম্বা হয়েছে, বুঝতে পেরেছি আপনাদের হয়তো সময়টা অনেকটা নষ্ট হবে, তাই আপনাদের রিকোয়েস্ট স্কিপ করবেন না, আপনারা একটু দেখবেন, দেখলে আপনারাও অনেকটা আনন্দ উপভোগ করতে পারবেন। কারণ এই মন্দিরের আরতি দেখার জন্য কিন্তু মানে নসিবের প্রয়োজন হয়। তাই আমি যেহেতু ভিডিওটা ব্লগিং করেছি, সেই জন্য আপনাদের সবাইকে দেখাবো, কারণ আপনাদের জন্য আমার যখন নসিব খুলেছে, তো আপনাদের নসিবটা কেন আটকে রাখবো। তাই আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি খুব কষ্ট করে এত গরমে তাও আমি ব্লগিংটা করেছি। তো আপনারা দেখুন, দেখে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন, এবং আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জায়গাটার নামটুকু আপনারা কমেন্টস বক্সে লিখবেন। বাস এইটুকু আমার বলার আপনাদের ছিল। এবারে আমি আপনাকে দেখাবো, মানে সেই ব্লগিং যেগুলো করেছি সেইগুলো আপনাদের এখন প্লে করছি, দেখুন আপনাদের কেমন লাগে। অবশ্যই আপনারা কিন্তু মতামতটুকু আপনাদের অবশ্যই জানাবেন, কিন্তু আপনাদের বারবার বলে এইটুকু রিকোয়েস্ট করছি। বাকি আপনারা দেখুন, দেখে আপনারা আনন্দ উপভোগ করুন। চলুন তাহলে আমি দেখাই আপনাদের। আজকে চলে এসেছি একদম বিশাল বড় একটা ব্লগিং নিয়ে আমার চ্যানেলে। এটা সর্বপ্রথম রাজস্থানের মেহেন্দিপুর বালাজি মন্দির। এটা রাজস্থানে যে রয়েছে সেই 3 পাহাড়ের মাঝখানে, এবং এখানে এলে আপনারা কতটা আপনারা হেল্প পাবেন, এবং এই মন্দিরে কি কি উপকারিতা আছে, এই মন্দিরে আসবেন কি করে, এই মন্দিরের আসার জন্য আপনাদের আগে কি কি নিয়ম পালন করতে হবে, সম্পূর্ণ তথ্য আপনাকে এই ভিডিওতে আমি আজকে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন এই ভিডিও, এবং অপরকে দেখার জন্য আপনার ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। তো চলুন আমি আপনাদের আজকে টোটাল ইনফরমেশনটুকু আপনাদের আজকে গাইড করি। এই বালাজি মন্দিরের এসে অনেক বৈজ্ঞানিকরা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, যে এখানে এইভাবে লোক সংক্রমণ লোক এলে কিভাবে একদিনে সুস্থ হয়ে যান, এই নিয়ে ওনারা অনেক কিছু চিন্তা ভাবনা করেছেন, কিন্তু আজ পর্যন্ত ওনারা কোনো ফুল কিনারা পাননি যে এটা হয় কি করে। আজ সেইখানেই আমি চলে এসেছি, এখানকার ইনফরমেশনটুকু আপনাকে দিয়ে দেবো। এবং একটা জিনিস আপনাকে আগে খেয়াল রাখতে হবে, এই মন্দিরে আসার 3 দিন আগে কোনোভাবে আপনারা মানে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এসব দয়া করে খাবেন না, এবং এখান থেকে ফেরার পরে আপনারা বাড়িতে 3 দিন এই জিনিসগুলো খাবেন না। আপনারা সপরিবারে মিলে একবার বালাজি আসবেন। যদি বালাজি আপনারা ট্রেনে করে আসেন, তাহলে আপনাকে বান্দিকুই জংশন রেলওয়ে স্টেশনে আপনাকে নামতে হবে। এই বান্দিকুই জংশন আপনার রেলওয়ে স্টেশন থেকে যখনই নামবেন, নেমে আপনার যখন বাইরে বেরোবেন, ওখানে ম্যাক্সো দাঁড়িয়ে থাকবে। তো এই রেলওয়ে স্টেশন থেকে মন্দির 34 কিলোমিটার। আপনারা এই ম্যাক্সো করে যাবেন, 100 টাকা আপনাদের কাছ থেকে ভাড়া নেবে। এখানকার যে রাস্তা একদম সুপার রাস্তা, বয়স্ক মানুষদের যদি নিয়ে আসেন যেতে কোনো অসুবিধা হবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তা কিন্তু যেতে গেলে গা হাত পা ব্যথা হয়ে যায়, এখানে কিন্তু সেরকম নয়, রাস্তা একদম ব্যাপক রাস্তা। তো আপনাকে ট্রেনে করে যাওয়ার জন্য রাস্তাটুকু আপনাদের বলে দিলাম। এইবারে আপনারা বাসে কি করে যাবেন মন্দির পর্যন্ত। হরিয়ানা গুরুগ্রামে একটা এমজি রোড মেট্রো স্টেশন আছে, সেই মেট্রো স্টেশনের পাশে রয়েছে আপনার ইফকো চক বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে আপনাকে বাস নিতে হবে। তো বাস নিতে গেলে আপনাকে কিন্তু অনলাইনে বুকিং করতে হবে, তার অ্যাপ ডাউনলোড করে। সেই অ্যাপটা স্ক্রিনে দেখাচ্ছে, এবং এই বাসে করে যদি যান তাহলে এটা নর্মাল বাস, নন এসি বাস, স্লিপার কোচ বাস। এই বাসে ভাড়া নেবে আপনার কাছ থেকে 295 টাকা। তো এই বাসে করে আপনি যেতে পারেন, এবং এসি বাসে করে যদি যান এইরকম এসি বাস, তাহলে আপনার 500 টাকা ভাড়া নেবে, আপনাকে বালাজি মোড় নামিয়ে দেবে। আপনাকে কিন্তু বুকিং করতে হবে আপনার এই অ্যাপের মাধ্যমে। এই অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। তারপর আপনি এই বাসে করে পৌঁছে যাবেন মেহেন্দিপুর বালাজি মন্দির বাস স্টপ। সেই বাস স্টপে আপনি যখন নামবেন, নেমে দেখবেন ওখানে অটো এবং জিপ অনেক দাঁড়িয়ে আছে। ওখান থেকে আপনি যে কোনো কিছু একটা বাহন নেবেন, নিয়ে আপনার 30 টাকা ভাড়া নেবে। ওখান থেকে 3 কিলোমিটার আপনাকে পৌঁছে দেবে বালাজি মন্দির। এবারে কেউ যদি দূর থেকে আসেন ফ্লাইটে করে, তাহলে তার রাস্তা কি আছে আপনাদের একটু জানিয়ে দিই। জয়পুর থেকে মন্দির 110 কিলোমিটার। কেউ যদি ফ্লাইটে আসেন, তাহলে ফ্লাইটে এলে আপনার কাছাকাছি হচ্ছে আপনার জয়পুর এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনার ওখানে নামবেন, ওখান থেকে নেমে মন্দির আসার জন্য আপনাকে ওখান থেকে আপনাকে ক্যাব নিতে হবে।
ওই ক্যাবগুলো দেখবেন, মানে ট্যাক্সি ওখানে দাঁড়িয়ে থাকে, ওখান থেকে আপনি যখন নেবেন ওখানে 2500 টাকা আপনার কাছ থেকে ভাড়া নেবে, মন্দিরের কাছে আপনাকে একদম নামিয়ে দেবে। মানে আপনাকে 3টে রাস্তা কিন্তু আপনাকে বলে দিলাম আমাদের মন্দিরের কাছে আসার জন্য। মন্দিরের কাছে যখন নামবেন, নেমে দেখবেন এরকম মনোরম দৃশ্য দেখে আপনার মন প্রাণ একদম ভরে যাবে। মানে সে অপূর্ব দৃশ্য যতক্ষণ পর্যন্ত আপনারা না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। কারণ আমি যখন এসে পৌঁছাচ্ছি একদম ভোরে, ওয়েদারটা আপনারা এসে দেখতে পাচ্ছেন ভোরে যখন নেমেছি, এখন তো প্রচন্ড গরম, সেই গরমের মাঝখানেও ব্লগিং করে আপনাদের সেই ভিডিওটা দেখানোর জন্য এই ভিডিওটা কিন্তু আমি বানিয়েছি, আপনাদের দেখাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ভোরবেলা তো নেমেছেন, কিন্তু নামার পরে আপনাকে আগে কিন্তু দুদিনের জন্য একটা আপনাকে হোটেল খুঁজতে হবে। কারণ হোটেল এখানে অনেক রকম হোটেল আছে। এই যে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে একটু মানে সেকেন্ড ক্লাস, মানে এগুলো ধরুন 1250 টাকা থেকে শুরু, 1250, 1500 এইরকম আছে। কিন্তু এগুলো একদম মানে সিকিউরিটি একদম প্যাক আপ। কিন্তু ধর্মশালা এই যে হোটেলগুলো দেখছেন এখানে আপনারা 3 জন আরামসে থাকে যাবেন। একটা রুমে 300 টাকার থেকে আপনার 400 টাকা মতন আপনার ভাড়া নেবে। এই 400 টাকা দিয়ে আপনারা 3 জন আরামসে থাকতে পারবেন। রুমগুলো এত সুন্দর, এবং ওদের যে বেডগুলো আছে না, সেই বেডগুলো আপনি দেখুন আর একটু ভালো করে দেখুন। 3 জন এই বেডগুলো আরামসে থাকা যাবে। পাশে বেলকনি আছে, বাইরে পাহাড় মনোরম দৃশ্য আপনারা ভালো উপলব্ধিও করতে পারবেন। কিন্তু গরমের দিনে আপনারা এইরকম হোটেলে থাকতে একটু অসুবিধা হবে, কারণ সেটা পাহাড়ি বালি এরিয়া তো প্রচন্ড গরম। সেই জন্য ওখান থেকে একটা খবর পেলাম যে একটা ধর্মশালা আছে, যে ধর্মশালাতে 500 টাকাতে এসি ভাড়া পাওয়া যায়। সেই হোটেলটায় খুঁজে বেড়ানোর জন্য একটু পায়ে হাঁটছি, কারণ গরম দেখতে পাচ্ছেন যে মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কারণ সেই খুঁজে পৌঁছে গেলাম। সেই হোটেলটার নাম হচ্ছে আপনার শ্রী বালাজি বিশ্রাম গৃহ। এবারে এই যে হোটেলটা উনি নাম বলেন, ওখানে অনেক গুণ গাইলেন ইনি এই হোটেলের ব্যাপারে। তো আমি এই হোটেলের একটু ভিতরে গিয়ে আপনাদের একটু ইন্টারফেয়ার করাই। ধর্মশালাতে 500 টাকায় এসি রুম, আবার দেখতে হবে যে কিরকম পরিস্থিতি। তো একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখছি যে কিরকম। এবার আমি চলুন, যে রুমটা দিয়েছে রুমটা দেখুন। এসি গুলো পুরনো কিন্তু ভালো, মানে একটু ঘরটা ড্যামের পরিস্থিতি, ফ্যান ট্যান আছে, এবং এদের যে বাকি ভেতরের যে টয়লেট ফয়লেট যেগুলো সেগুলো একদম ঠিক আছে, বিছানাও ঠিক আছে। মোটামুটি 500 টাকার জন্য এসি রুম যথেষ্ট। এবং তাড়াতাড়ি আপনাকে আবার রেডিও হতে হবে, কারণ 7টার সময় মন্দির খুলবে, মন্দিরে গিয়ে আপনাকে আবার লাইন দিতে হবে। এই যে লাইনটা আপনারা দেখছেন না, এই লাইনটা যে বাঁধন বাঁধা আছে, এরও কিছু নিয়ম আছে। কারণ সকালবেলা লাইনে দাঁড়ানোর আগে রোহিত মশাই কি করে লাইনটা বেঁধে দিয়ে যান, কারণ এখানে সংক্রমণ না এত ঘুরে বেড়ান, সেই জন্য কারুর কাছ থেকে কোনো জিনিস নেবেন না, কাউকে কোনো জিনিস দেবেন না, কেউ কোনো জিনিস ফ্রিতে দিলে নেবেন না, রাস্তায় পড়ে থাকলে কোনো জিনিস ওঠাবেন না, আর কেউ রাস্তায় পড়ে থেকে কোনো জিনিসকে উঠাতে যখন বলবে আপনাকে, আপনি ওঠাবেন না, কারণ এরিয়াটা টোটালটাই সংক্রমণ এরিয়া। মহাপ্রভুর কাছে লাগানো এরকম প্রসাদ, আপনি যখন প্রসাদ পুজো করে আপনি নিয়ে আসবেন বাইরে, তো বাইরে পুজো করে নিয়ে এলে আপনি সেই প্রসাদ, একটা প্রসাদ আপনি খেয়ে নেবেন, এবং অন্য প্রসাদ যা বাকি আপনার প্যাকেটে যেটুকু থাকবে সেটুকু সবাই কাউকে না কাউকে ওখানে দান করে দেবেন। কিছু মানে পয়সা দিয়ে, যেমন 11 টাকা বা 21 টাকা এরকম দিয়ে আপনি একটু ওখানে কাউকে না কাউকে দান করে দেবেন। না আপনি হোটেলে নিয়ে যাবেন, না আপনি বাড়ি নিয়ে আসবেন। ওখানে ওই প্রসাদটিও আপনি ঘরেও নিয়ে যেতে পারবেন না, এবং আপনি নিজে পুরো প্রসাদটা খেতে পারবেন না। কারণ এখানে এত লোকের ভিতরে কোথায় কিভাবে সংক্রমণ ঘুরে বেড়াচ্ছেন, কি হচ্ছে আপনি কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য বালাজি মহাপ্রভুর কাছে লাগানো ওই রকম প্যাকেট প্রসাদ আপনি ওখানে নিজে বাড়িতে নিয়ে যেতে পারবেন না, এবং আপনি পুরোটা নিজে খেতে পারবেন না। কারণ জায়গাটা খুবই সংক্রমণ এরিয়া, মানে এতটাই সংক্রমণ দেখছেন যে এইবারে আপনারা যদি এইরকম প্যাকেট নিয়ে আপনারা পুজো দিয়ে যদি প্রোগ্রাম কিছু করছেন যে আপনি কাউকে ওখানে খাওয়াবেন বা বাড়ি নিয়ে আসবেন, তাহলে ওনাদের এরকম কাউন্টার আছে, আপনি কাউন্টারে যাবেন, দেখবেন ওখানে সব বোর্ড লাগানো আছে, বোর্ডে আপনি কত টাকার প্যাকেট নেবেন ওইভাবে আপনি ওখানে কাউন্টারে পয়সা জমা দেবেন, জমা দিয়ে আপনি চলে যাবেন আপনি মায়ের কাছে, মায়ের মন্দিরে, দুর্গা মন্দির, এই মন্দির, ওখানে অনেক মন্দির আছে, ওনারা টাইম দেবেন, ওই টাইমের মধ্যে আপনি আসবেন, এসে আপনাকে এইভাবে প্রসাদ আপনাকে দাঁড়িয়ে পাবলিককে বিলি করতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে ওনারা দিচ্ছেন, উনি কেউ মিষ্টি ভোগ দিচ্ছেন, কেউ অন্য কিছু দিচ্ছেন। তো এইভাবে যে লাড্ডু দেখছেন না, একটা লাড্ডু প্রায় 250 গ্রাম, কত বড় বড় লাড্ডু দেখেছেন। এইভাবে প্রসাদ দাঁড়িয়ে আপনাকে বিলি করতে হবে, বাকি যেটুকু বাঁচবে আপনি নিয়ে যাবেন। কারণ এই এরিয়াটা এতটাই সংক্রমণ এরিয়া যে একটু সাবধানে থাকতে হয়। এইবারে আমরা একটু মন্দিরে ঢুকবো, চলুন আমরা মন্দিরের ভিতরে যাই, আপনাকে দেখাই যে সেই বালাজি মহাপ্রভুর কিভাবে উনি আছেন, এবং ওখানে কিভাবে ভেতরে
কতটাই সৌন্দর্য ভেতরে, কারণ ধীরে ধীরে যখন ভেতরে ঢুকছি না তখন নিজের গায়ের লোমগুলো ফুলে উঠছে, কারণ এখানে এতটাই সংক্রমণ এরিয়া এবং বালাজি মহাপ্রভু, এই যে বালাজি মহাপ্রভু এতটাই ওনার চাহিদা, সবাই থেকে সব জায়গা থেকে লোক সবাই দৌড়ে আসেন এখানে কারো যদি কোনো সংক্রমণ থাকে, কারণ এটা হচ্ছে সেই ভূত প্রেতের মানে এই হচ্ছে সেই ভূত প্রেতের মন্দির। এবং এই মন্দিরেই উনার যাদের ভূত প্রেত লেগে থাকে তখন উনাদের এসে এই মন্দিরের তলায় মাথা ঠোকাতে হয়, তবে কি ওনার শরীর থেকে সংক্রমণগুলো পালাবে। এইবারে আপনারা ওখান থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে কিছুক্ষণ বসার জন্য এখানে ব্যবস্থা আছে, সেখানে গিয়ে আপনারা খানিকক্ষণের জন্য এখানে আপনি রেস্ট নেবেন, রেস্ট নিয়ে আপনারা বেরিয়ে যাবেন পরের দর্শন করতে। পরে পাশেই রয়েছেন আমাদের শ্রীরাম মন্দির, সেই রামের দরবার, আপনাকে সেইখানে নিয়ে যাচ্ছি, চলুন। রামের কত সুন্দর সেই মন্দির, দেখলেই মন ভরে যাবে আপনার। এখন ঢুকবো শ্রীরাম দরবার, যাকে হিন্দিতে বলে, আমরা এখন তার ভিতরে ঢুকবো। ভেতরে এত মনোরম পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এবং ভেতরে এমন সুন্দর ভাবে আমাদের ভগবান নিজেকে বসিয়ে রেখেছেন, সত্যিকারে দেখে ভিতরে একদম মন প্রাণ ভরে যায়। ভিতরে এত সুন্দর এবং ভিতরে দাঁড়িয়ে গিয়ে এত মনোরম মনে লাগছে, নিজেকে এত বড় মনে হচ্ছে যে মনে হচ্ছে সত্যিকারে আমরা ভগবানের কাছে আমি পৌঁছে গেছি। আমি অনেক চেষ্টা করেছিলাম, অনেকক্ষণ ভেতরে আমি ওয়েট করেছিলাম, কিন্তু বসতে পারলাম না আপনাদের ব্লগিং এর জন্য। বেরিয়ে এসে এবারে 3 পাহাড়ের উপরে যাব, সেই ছোট ছোট সিঁড়ি, সেই অদ্ভুত এক দৃশ্য, যত উপরে উঠতে থাকি তত না নিজেকে অবাক লাগে, কারণ এত সরু সরু সিঁড়ির মাঝখানে 307টা টোটাল সিঁড়ি, 307টা সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে তারপরে সেই ভগবানের দর্শন। হাতে কেউ খাবার নিয়ে যাবেন না, কারণ এই বানর আপনাদের সব খাবার ছাড়িয়ে নেবে, শুধু জলের বোতলটা নিয়ে উপরে ওঠার চেষ্টা করবেন, আর বয়স্কদের একটু সাবধান নিয়ে যাওয়ার জন্য। উপরে যখন উঠে আসবেন তখন এখানে দেখবেন বিভিন্ন রূপে মা এবং সব বাবা বসে আছেন, সেই কালী মা, সেই দুর্গা মা, সেই মনসা মা, সেই ভোলে বাবা, সে উপরে রয়েছেন। মানে একদম জাগ্রত ঠাকুর, দেখছেন লোকটা কিভাবে ধীরে ধীরে উঠছে, মানে যার শরীরে কোনো কষ্ট থাকলে এখানে অটোমেটিক সে সুস্থ হয়ে যাবে। এই সিঁড়ির মাঝখানে উঠে আপনাকে নিয়ে যাবো সেই ভোলে বাবার মন্দির, সে দেখেছেন সেই ভোলে বাবা, মানে জাগ্রত ঠাকুর। কাছে পৌঁছালে যেন মনে হচ্ছে আপনার কান কাছে কিছু না কিছু একটা বলছেন, আপনার সব মনস্কামনা পূরণ হয়ে যাবে। আর পৌঁছে গেলাম আর এক পাহাড়ের উপরে, সেই অঞ্জলি মার মন্দির। সেই অঞ্জলি মা মন্দির এত জাগ্রত মাতা, যা আপনাদের কি করে বোঝাবো। আমি একটু ঘুরিয়ে নিয়ে বাইরে নিয়ে যাবো আপনাদের সেই অঞ্জলি মার মন্দিরের নতুন মন্দির আপনাকে আমি দেখাবো। কিন্তু তার পাশে রয়েছে আর এক সেই পবন পুত্র হনুমান বড় মূর্তি, এবং সেই পবন পুত্র হনুমানজির বড় মূর্তি যে পুরো রাজস্থান কভার করেছে, এই কভার করেছে যে বড় মূর্তি, সেই মন্দিরের কাছে আমরা এখন যাব, গিয়ে আপনাকে ওখানকার ব্লগিংটা আপনাকে দেখাতে হবে। এত বড় মূর্তি যে পুরো ক্যামেরা কভার করে না, তাই উপর থেকে নিচ পর্যন্ত দেখাতে হলো। আর তার পাশে রয়েছে এই গুহা, দেখছেন এই গুহা যে রয়েছে, গুহার মধ্যে আমরা প্রবেশ করবো, আপনাদের দেখাবো ভিতরে কত মনোরম পরিবেশ। এবং এই মনোরম পরিবেশে ঘুরতে ব্লগিং করতে যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট মেহনত হয়েছে। তাই আপনাদের কাছে এইটুকু আশা করতে পারি, যারা আমার ভিডিও দেখছেন প্লিজ লাইক আর কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন আমরা ভিতরে প্রবেশ করেছি, ভিতরের পরিবেশটা আপনাদের একটু দেখাই, কি মনোরম পরিবেশ। এবং এখান থেকে আমরা বেরিয়ে বাকি সাইড সিনগুলো দেখাবো। ভিডিও তোলার আগে অফিস থেকে একটা পারমিশন নিয়ে নেবেন প্লিজ, নাহলে ক্যামেরা মোবাইল ছাড়িয়ে নেবে। এবং এখানকার এই যে পরিবেশ এবং 3 পাহাড়ের মাঝখানে যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ সত্যিকারে একদম মনোরম পরিবেশ। আর একটু যদি বিকেল করে এখানে আসেন, তাহলে কিন্তু এখানকার যে পরিবেশ, এখানকার যে মানে আবহাওয়া, এত শরীরে এত উপকার এবং এত মানে উদাস করে তোলে, সত্যিকারে বসে কিছু খানিকক্ষণের জন্য এখানে একটু বিশ্রাম নিয়ে যাই। তারপরে আপনারা এখান থেকে যখন ভালো মতন দর্শন করে আপনারা বাইরে বেরোবেন, বাইরে আর এক দৃশ্য। আমরা এখন যাবো সেই ওনার সেই অঞ্জলি মার মন্দির, অঞ্জলি মাতার মন্দিরে নিয়ে যাবো। আপনাকে এখান থেকে 1 কিলোমিটার আপনাকে হেঁটেও যেতে পারেন এবং টেম্পো নিয়েও যেতে পারেন, কিন্তু এই গরমে তো মানে হাঁটা যাচ্ছিল না, তাই জন্য বাধ্যগত হয়ে টেম্পো নিলাম। চলুন আমরা সেই অঞ্জলি মার মন্দিরে যাচ্ছি, আপনাকে অঞ্জলি মার মন্দির দেখাই। ওখানকার লৌকিকতা এবং ওখানকার সব সিনারি আপনাদের দেখানো খুবই প্রয়োজন। এখন পৌঁছে গেছি আমি সেই অঞ্জলি মার মন্দির। চলুন আমি আপনার একটু ভেতর ইন্টারফেয়ার দেখাই, ভিতরে কত সুন্দর ভাবে ভিতরে সাজিয়ে রেখেছেন, সেটাকে আপনাদের দেখানো খুবই দরকার। খুব সুন্দর ভাবে ভিতরে সাজিয়েছেন ওনারা। এবং ওনারা এইসব কারণ পাহাড়ি এরিয়া তো পাথরের এরিয়া, ওনারা পাথর দিয়ে মার্বেল পাথর দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছেন। সেই মহারাজ কেশরীজিকে বসে রেখেছেন সেই পার্কের পাশে। যতক্ষণ পর্যন্ত আপনারা না পৌঁছবেন না, যতক্ষণ আপনি ভিজিট না করবেন আপনার এই মন্দির, ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না সত্যিকারে যে আমি আসার পরে আমার মনের মধ্যে কি হয়েছিল। অঞ্জলি মায়ের
পায়ের তলায় একটু মাথা ঠুকে ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে আমার সব ভিউয়ার্স এবং আমার সব সাবস্ক্রাইবার এবং আমার অডিয়েন্স সবাই যাতে ভালো থাকেন, ওনার পরিবার যাতে সবাই ভালো থাকেন, আমার পরিবার যাতে ভালো থাকেন, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করলাম যাতে আপনারা সকলেই ভালো থাকেন। এবং এই প্রার্থনা করে এবারে আপনাকে সাইড সিনারিগুলো আর একটু দেখাবো, চলুন। সত্যিকারে একদম মানে বাস্তবায়িত, দেখলে মনে হয় সত্যিকারে কোনো আমি ঠিক পজিশনের মধ্যে দাঁড়িয়ে আছি। মানে সেই মন্দির এবং সেই ছোট ছোট গুহার ভিতর থেকে যখন আপনি বাইরে বেরোবেন, বাইরে বেরিয়ে এসে দেখবেন বিভিন্ন রূপে সব ঠাকুরের সব সেই যুগের উপর নির্ভর করে সেই মূর্তি, ওনার সেই রূপ মানে কিভাবে ওনারা তুলে রেখেছেন, মানে সামনে দেখিয়েছেন পাবলিককে, সেটাই হচ্ছে আমাদের কাছে না দেখার সব থেকে বড় মাধুর্যতা। এবং সেই যে সব ওনাদের সেই প্রাকৃতিককে, সেই পবনপুত্র, সেই হনুমানজির কাছে কিভাবে সব আর মানে সব বর চাইতে যেতেন মহিলারা, কিভাবে ওনার কাছে বসে থাকতেন, কিভাবে সেই আদেশ পাওয়ার অপেক্ষায় থাকতেন, সব কিছু এখানে তার সেই মানে মূর্তির ভিতরে সব মানে প্রতিভা দেওয়া আছে। এবং এই যে সব আপনাকে ভিডিওটা এখন আপনাকে ফটোটা দেখাতে চলেছি, এর হচ্ছে সেই মূর্তি। এই দৃশ্যটা আপনারা সবাই জানেন, আপনাদের আর বেশি কিছু আশা করি আমার বোঝানোর কোনো কিছু নেই, কারণ এই সিনটা এবং এই ওনার এই প্রতিভাটা সত্যিকার সবাই জানেন। এবং এখানকার পার্কগুলোকে এইভাবে এত সুন্দরভাবে সাজিয়েছেন। এখানকার যে ঠাকুরের প্রতিষ্ঠা করিয়েছিলেন সেই পিতামাতা এখন নেই, মূর্তি স্থাপন করে এবং সেই এসি ঘরে ওনাদের রাখা হয়েছে। এই হচ্ছেন সেই পিতামাতা, সেই হচ্ছেন এখানকার সেই রাজস্থানী। এবং তার পাশে যেসব সিনারি রয়েছে, এইসব সিনারিতে আপনারা সুন্দরভাবে ফটো তুলতে পারেন। সেই মন্দির মাতা অঞ্জনী দেবীর মন্দির, আপনাকে যেটা আগে বলেছিলাম, সেই পাহাড়ের উপরে এই হচ্ছেন সেই মন্দির। তার পাশে রয়েছে মীন ভগবান মন্দির। এই মীন ভগবান মন্দিরের পাশে রয়েছে বিশাল বড় একটা পার্ক। এই পার্কে আপনারা আরামসে ঘুরতে পারবেন এবং ফটোশ্যুট করতে পারবেন। আরামসে এখানে কয়েক ঘন্টা বসেও আপনার টাইম স্পেন্ড করতে পারেন। এবং সেই মন্দিরের কাছে প্রণাম করে আমি আবার এখান থেকে বেরোবো, কারণ খাওয়া দাওয়া করতে আর সামান্য এইটুকু ব্লগিং করে উঠতে 3:30 বেজে গেছে। পাশে রয়েছে প্রিন্স ভোজনালয়। আপনার এই প্রিন্স ভোজনালয় যদি খেতে আসেন, সত্যিকারে আপনার এসি রুম, খাবার পরিষ্কার, 100 টাকার মধ্যে ভালো খাবার পেয়ে যাবেন, কিন্তু এখানকার বাঙালি খাবার পাবেন না। লাঞ্চটা তো হয়ে গেল, এবার একটু রেস্ট নিতে হবে। হোটেলে চলুন যাই, আমি একটু হোটেলে রেস্ট নিয়ে আবার বেরোতে হবে আরতি দেখার জন্য। চলুন তাহলে, এখন এইসব হোটেলের ব্যাপারে আপনাকে ডিটেলস জানালাম। এবার একটু হোটেলে পৌঁছে গেছি, এবার হোটেলে একটু বিশ্রাম নেবো, কারণ বিশ্রাম যদি না নিই তাহলে একটু মানে সন্ধ্যাবেলা আরতি দেখাটা খুব মুশকিল হবে। কারণ যখন স্টে আমি করেছি তখন আরতিটা ভালো মতনই দেখবো, যতক্ষণ আরতি হবে লাস্ট পর্যন্ত দেখবো। কারণ আরতিটা এতটাই ভিড় হয় সে বলাটাই মুশকিল। আমার হোটেলের উপরটায় যখন উঠি তখন বাইরের দৃশ্যটা দেখি, সিনারি, ব্যাপক সিনারি, দেখছেন কিভাবে সিনারি। এইবার আপনি আরতি যাওয়ার জন্য আপনাকে কোনো প্রসাদ আপনাকে কিছু নিতে হবে না, আপনি ডাইরেক্ট গিয়ে আপনি সেই আরতির মধ্যে আপনি সামিল দেবেন। কারণ আরতি যখন হয় তখন মন্দিরের ভেতরে ঢোকা যায় না। সন্ধ্যা 7টা থেকে। এবারে আপনাদের বলে রাখি, যদি আমার দেওয়া তথ্য আপনার ভালো লাগে তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আমরা এবারে আরতি দেখবো, আরতি দেখে আমরা আরতি উপলব্ধ নেবো। এইবারে আপনারাও আরতি দেখুন, দেখে আরতি উপলব্ধ করুন। এবং তার মাঝখানে আমি একটু আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই, আমার পার্সোনাল কথা। এই ভিডিও এবং এই ব্লগিং করতে যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট মেহনত হয়েছে। তো এর জন্য আপনাদের কাছে একটু খালি সাপোর্ট চাই, বাস আপনাদের কাছে রিকোয়েস্ট করে রাখলাম। আপনারা পারলে একটু সাপোর্ট করবেন, যতটা পারবেন। আপনাদের সাপোর্টের অপেক্ষায় আমি থাকলাম। আমার এই ব্লগিংটা দেখে কোনো সময় মুখ ঘুরিয়ে নেবেন না, খুব রাগ করবো। বালাজি মহাপ্রভু খুব রাগ করবেন, দেখেছেন যে বালাজি মহাপ্রভু খুব রাগ করবেন। তো সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এবং কমেন্টস করবেন আপনাদের ভিডিও কেমন লাগলো। তো আপনারা আরতির মজা নিন, আরতি দেখতে থাকুন। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে আসবো। এইভাবে আপনাদের কাছে এইরকম সব ভয়ানক ব্লগিং আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। যত পারবো ভালো ব্লগ আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। এই ভিড়ের মাঝখানে এখন ঢুকে গেছি, আমি একটু আরতি দেখব। আমার সঙ্গে আপনারাও আরতি দেখেন, কারণ এই আরতি দেখার জন্য দেখেছেন কত দূর থেকে যে লোক আসেন তার কোনো ঠিক নেই। এই আরতি দেখার জন্য ভাগ্য করতে হয়, নসিবে যদি জোটে তবে গিয়ে আরতি
ওনার জুটবে। নসিব যদি তারা সাথ না দেয় তাহলে কিন্তু আরতি দেখা যায় না, এই বালাজি মহাপ্রভুর আরতি। কারণ এই বালাজি মহাপ্রভুর আরতি এত সুন্দর, মানে এত মনোরম হয়, সে আপনি মানে যখন ওখানে দাঁড়াবেন তখন আপনি বুঝতে পারবেন যে কতটা ওখানে দাঁড়ানোর সময় নিজের শরীরও একটা মেহসুস হয় যে না একটা আরতি হচ্ছে, বা আরতির উপলব্ধ আমার শরীর এবং মনে এবং আমার মানে প্রত্যেকটা মানে শিরায় শিরায় সঙ্গে মিশে যাচ্ছে। কারণ এখানকার আত্মাগুলো তখন কিভাবে যে দৌড়ায় এবং কিভাবে যে বিরক্ত করায়, সে আপনি যখন দাঁড়াবেন তখন নিজে নিজেই বুঝতে পেরে যাবেন। সেই জন্য আপনারা দেখুন আরতি এই বালাজি মহাপ্রভু। এই বালাজি মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে আমি বলছি, আপনারা যখন আপনাদের যদি মন চায়, আপনাদের যখনই মানে আপনার আত্মা চাইবে, আপনারা এসে অবশ্যই বালাজি মহাপ্রভুর কাছে ঘুরে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জয় হিন্দ, জয় মাতা কি জয়।